দুর্গাপুজোর সঙ্গে ঢাকের বোল অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তবে উৎসবের মরশুমে পরিবার পরিজনকে ছেড়ে পেটের দায়ে যে ঢাকিরা আমাদের আনন্দ দিতে আসেন, ঠিক কি চলে তখন তাদের মনের ভিতরে? একটি প্রতিবেদন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। এই সময়ে শিয়ালদা স্টেশন চত্বরের যেটা পরিচিত ছবি, সেটা হচ্ছে গ্রামগঞ্জ থেকে বিভিন্ন ঢাকিরা এখানে আসেন, তারা তাদের বাজনা বাজান এবং শহর কলকাতার বিভিন্ন বারোয়ারি পুজো থেকে শুরু করে বাড়ির পুজো, তারা সেই ঢাকিদের এখান থেকে তাদের পূজা মণ্ডপে নিয়ে যান। এবছরের চিত্রটা ঠিক কীরকম? এই যে দীর্ঘদিন যে সমস্ত ঢাকিরা গ্রামগঞ্জ ছেড়ে কলকাতা শহরে বাজাতে আসেন, তাদের মন খারাপ করে না, কারণ এই সময়টাই তো সত্যি পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা, আনন্দ করার কথা। তাদের মনের কথা কি? এখন এই দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী রাস, বায়না কেমন হচ্ছে? হ্যাঁ, এখানে কার কোনো মান হচ্ছে আমরা কিছু জানবো। আমাদের ব্যবসা ঠিক আছে, পুজো মজা আসলে আমরা এসব পারবো। তাছাড়া এমনি আমি আদার্স অন্য কাজ থাকে আমাদের, আমরা কাজ করি, সবার ব্যবসার আছে। আমি অনেক বছর ধরে আসছি, মানে এই বছরটা আগের বছরে যেরকম দেখেছি সেরকম এই বছরটা অতটা বুঝতে পারছি। মন খারাপ হবে না, বাড়ির লোকজন বাড়ি না থাকে মনটা খারাপ করবে। তাও আসেন কেন তাহলে? দুটো আসি পয়সা তুলতে, ঠিক আছে, আমার দেশের চাইতে দেশে আলি দুটো পয়সা বেশি পায়। ছেলে মেয়ে নিয়ে খুব খারাপ লাগে, যাই তখন আনন্দ ফুর্তি তো মনে হয়। এই যে কষ্ট, এখন আমরা তো গরিব মানুষ, এবার কী করে বলবো যে এবার কষ্টটা কী করে যাবো, যে কষ্ট করে নিয়ে যাবো তবে আবার সে খুশিটা পাবো। ঢাকিরা বলছেন তাদের কিন্তু একটু হলেও মন খারাপ করে, কারণ সত্যি তো যে সময়টা পরিবার পরিজন ছেলে মেয়ে সকলের সঙ্গে আনন্দ করার সময়, সেই সময়টা তারা কাজের তাগিদে পেটের টানে আসতে বাধ্য হন, কিন্তু তার মধ্যেও কিন্তু আনন্দ রয়েছে। ক্যামেরায় পার্থ প্রিয়াঙ্কার সঙ্গে জয়মাল্য দেশমুখ, দূরদর্শন সংবাদ, কলকাতা।